বিজেপিটাকে ব্যারাকপুরের ডিআই অফিস ঘেরাও কর্মসূচি, চাকরি চুরি, মিড ডে মিল দুর্নীতির প্রতিবাদ জানাতেই আজকের এই কর্মসূচি বলে জানান বিজেপির তরফ থেকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিজেপি প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ফাল্গুনী পাত্র, প্রিয়াঙ্কু পাণ্ডে, জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, সুপ্রিয় ঘোষ। এই কর্মসূচি ঘিরে প্রশাসনিক তৎপরতা ছিল চোখে পড়ার মতন। ডিআই অফিসে এই কর্মসূচিকে ঘিরে তাদের ডেপুটেশন না দিয়েই বাইরে থেকে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মী ও কর্মকর্তাগণ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। আমার আপনার বরং ট্যাক্সের টাকা নয় করার মধ্যে তার সাথে সাথে টাকা দিয়ে চাকরি যারা অযোগ্য তাদের নাম্বার বাড়িয়ে দেওয়ার তাদের চাকরির সুরক্ষা পাওয়ানোর ব্যবস্থা করেছে রাজ্য সরকার। আর যখন প্রতিবাদ জানাচ্ছে ভারতীয় জনতা পার্টি, তখন বলা হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্য নাকি এই চাকরিগুলো সব চলে গেছে। এই মিথ্যাচারের বিরুদ্ধে আজকে আমরা ডিআই অফিস যেভাবে অভিযান করেছি, আজকে সরকার আকারে এটা করছি। নেতৃত্ব আপনাদেরকে জানিয়েছেন যে এই আন্দোলনের দীর্ঘ থেকে দীর্ঘ চাকরি করার আজকে প্রথমে প্রতীকী হিসাবে আমরা এই ডিআই অফিসে উপস্থিত হয়েছি। এই যে আমার হাতে একটা ব্যানার দেখছেন তো, মমতা ব্যানার্জি জঙ্গলরাজ আপনাকে স্বাগত। এই জঙ্গলরাজ আপনাকে স্বাগতকে আমি পোড়াচ্ছি। এখানে আগুন ধরা এই পোস্টারে মমতা ব্যানার্জিকে পোড়াতে হবে। কেন এই ছাড়া মমতা ব্যানার্জি এমনি মানবেন না। মমতা ব্যানার্জিকে ঘাড়ে ধাক্কা দিয়ে বাংলা থেকে বিদায় দিতে হবে। এই জায়গাতে আপনাকে নিজেকে তৈরি করতে হবে। এখান থেকে আগুন ধরা বন্ধ হয়ে গেছে। নাম নিয়ে হাওয়া এসে গেল। যাই হোক, আজকে ডিআই অফিসের সামনে অনেক কথা বলা ছিল। 26,000 আমাদের ভাইদের চাকরি গেছে, ভাই বোনদের চাকরি, আরো অনেকের চাকরি যাবে কোর্টের নির্দেশে। এখানে কোন রাজনৈতিক দলের কোন ব্যাপার নেই। এখানে আপনি চুরি করেছেন আর আপনি তার হিসাব আপনাকে দিতে হবে। এখনো প্রাইমারি স্কুল বাকি আছে, অনেক রকম চুরি করেছেন, পৌরসভাতে চুরি করেছেন। আর ডিআই অফিস গুলো মানে এদেরকে চোর বলাটা চোরকে অপমান করা হবে। এই ডিআই অফিসটা চোর বলাটাকে চোরকে অপমান করা হবে। এই চোরদের আজকে কানে আমরা একটু আওয়াজ তুলতে এসেছি। আচ্ছা, এই চোরদেরকে বারবার আমরা বলি দিই, মিড ডে মিলে এই হাই স্কুলে আপনারা জানেন, হাই স্কুলে এবং আরো চলতি বন্ধুগণ, সাধারণ মানুষ প্রত্যেকে আজকে এই আন্দোলনে সামিল হয়েছে। আপনারা জানেন যে দিকে দিকে এই রাজ্য সরকারের নেতৃত্বে যেভাবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী মানুষ অসহায় হচ্ছে, প্রতারিত হচ্ছে, চুরি হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা এখানে রাখছি। আমরা এখানে ডেপুটেশন দিচ্ছি না, কারণ আমরা জানি এই
ডেপুটেশনে এই সরকারের যারা প্রতিনিধি আছে তাদের আমরা এই ডিআই অফিস বন্ধ করে দেবো, আমরা ঘেরাও করে দেবো যদি তারা একের পর এক মিড ডে মিলে চুরি বিভিন্ন ভাবে। আজকে 26,000 চাকরি গেছে, এই 26,000 যারা চাকরি প্রার্থী তা বাদে সেখানে 23 লক্ষ চাকরি দিয়েছে, চাকরির পরীক্ষা দিয়েছিল। যারা পরীক্ষা দিয়েছিল এই সরকার, এদের গুন্ডা বাহিনী, এদের বিধায়ক, এদের এমপি যেভাবে কার্টুন কার্টুন টাকা নিয়ে যে ঘুষ চাকরি প্রার্থীদের চাকরি দিয়েছে, তাদের যদি চাকরি না দিত, যে 23 লক্ষ পরীক্ষা দিয়েছিল তাদের থেকেও কিন্তু সত্যিকারের এই 26,000-এর মধ্যে প্রকৃত যোগ্য চাকরি পেতে পারত। ওটা তো শুধু 26,000 নয়, বাকি মমতা ব্যানার্জি বের করে, মমতা ব্যানার্জি আমার আশা আছে উনি চাপে পড়ে হয়তো বের করবেন, বের করলে উনি যাবেন আর না বের করলে উনি যাবেন। উনাকে জেল যেতেই হবে, কেন ক্যাবিনেটের মন্ত্রী জেল যাবে আর উনি যাবেন না, এটা অসম্ভব ব্যাপার। আপনি অপেক্ষা করুন। দাদা ওই মার্কশিট উড়িষ্যায় বিক্রি করে দেওয়া হয়েছে। ড্রাইভার মুখ ঢেকে যাচ্ছে রে। দেখুন ওএমআরসি বিক্রি করেছে, প্রমাণ হয়ে গেছে, এটা হাইকোর্ট প্রমাণ করেছে, সুপ্রিম কোর্ট প্রমাণ করেছে। প্রমাণ হয়নি এরকম তো কোনো ব্যাপার নেই, প্রমাণ তো হয়ে গেছে। ঠিক আছে, না না ডিআই অফিসকে বিক্ষোভ দেখে না, এদেরকে ওখান থেকে তাড়াতে হবে। তৃণমূলের দালালগুলো আর কিছু সিপিএম এর দালাল আছে, এদেরকে তাড়াবো আমরা, তাড়িয়ে ওই তালা ঝুলিয়ে দেবো, তারপরে আমাদের সঠিক আন্দোলন হবে। ডেপুটেশন কেন দিলেন না? ডেপুটেশন এই চোরদের কাছে কি ডেপুটেশন দেবো? এই চোরদের কাছে ডেপুটেশন দিয়ে কোনো লাভ নেই। এদেরকে তাড়িয়ে যখন ভদ্রলোকরা বসবে তখন ডেপুটেশন। আপনি বর্তমান সাংসদের কথা বললেন কেন? আরে লিস্টটা ওর নামে, ও তো লিস্ট দিয়েছে, পার্থ ভৌমিকর তো লিস্টে চাকরি হয়েছে। দেখুন না কি হচ্ছে, ঘাবড়াবার তো কিছু নেই। দেখুন ওই স্কুলের চাকরি, তারপরে মিউনিসিপ্যালিটিতে গুলো চাকরি, সব তো সামনে আসবে, ঘাবড়াবার কিছু নেই। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মাসে ওই লালবতী চলে যাবে। বললাম তো সেপ্টেম্বর অক্টোবর মধ্যে সবটাই কমপ্লিট হবে, লালবতী চলে যাবে, তখন এরা দেখবেন জেলে আছে। চাকরি চুরি স্কুলে, চাকরি চুরি পৌরসভা, চাকরি চুরি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, চাকরি চুরি এই পুলিশ ডিপার্টমেন্ট, সবটাই ইনকোয়ারি চলছে, ওয়েট করুন। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।